আসসালামু আলাইকুম। আজ এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে 6 দিন। তো 4 দিনের দিন ভ্যাকসিন দিছি গতকালকের থেকে ওই মেডিসিন খাওয়াইতেছি। কি মেডিসিন খাওয়াইতেছি এটা আপনাদের দেখাবো। আসলে মেডিসিন খাওয়ানোর কেন খাওয়াইতেছি, অনেক সময় দেখবেন করলো মুরগির পাছার ভিতরে গু আটকে মানে লাগে আছে। এই জন্য আবার অনেক সময় হচ্ছে গু আটকায় বাচ্চা মারা যায়। এবং কি হচ্ছে আপনার পাছায় ফুইলা থাকে, মানে এই খাওয়ার হজম হয় খুব কম। এই জন্য আপনার ওষুধ খাওয়াইতে হয়। ওষুধ খাওয়াইলে দেখা যায় যে আপনার পাছায় টয়লেট লেগে থাকবে না এবং বাচ্চাগুলো অনেক ঝরঝরা থাকবে, দেখছেন। আর আপনাদের দেখাচ্ছি যে আমি কি ওষুধ খাওয়াই। ওষুধ হচ্ছে আহ, এই একটা ওষুধ, এটা হচ্ছে ফলো স্টার 20%। এটার দাম হচ্ছে 1150 টাকা গায়ের রেট। আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আমি খাওয়াই হচ্ছে 1 লিটার পানিতে 1 ml দিয়া। এটা হচ্ছে ফ্লোরফেনিকল ফ্লোরফেনিকল 200 g ফ্লো স্টার। ফ্লোরফেনিকল খাওয়াই ফ্লো স্টার। আর এখানে আছে হচ্ছে লাইসোপ্লাস। লাইসোপ্লাস হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, দিনে একবার। এটা আমি শুধু রাতে খাওয়াই। এটা হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর দুপুরবেলা রেনাসি খাওয়াই 3 লিটার পানিতে 1 গ্রাম। তারপরে হচ্ছে নিউ এক্সেল বেটও আমি 1 লিটার পানিতে 1 গ্রাম খাওয়াই। এটা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে খাওয়াবেন। যেখান থেকে কিনবেন তার কাছে জিজ্ঞেস করে তারপরে খাওয়াবেন কিভাবে খাওয়াতে হয়। তো এখন হচ্ছে দুপুরবেলা মুরগিকে খাবার পানি দিব। তো এখন হচ্ছে পানির পাত্রগুলো বের করতেছি। ভিতরে ঢুকলাম, ডিঙ্কারগুলো বের করব। আপনাদের একটা বাচ্চার মানে ওই ওষুধটা কেন খাওয়াই একটা বাচ্চা আপনাদের ধরে দেখাচ্ছি। একটা বাচ্চা এই যে আমার সামনে হাঁটতেছে, এটা ধরাটাও কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে, এই দেখছেন, এই যে, দেখা যাচ্ছে কি না। অনেক চালাক। এই যে ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে বোঝা যেতেছে না। এই যে ভিতরে কালা হয়ে আছে, এমনকি টয়লেটটাও ভালো করে করতে পারে না। এই জন্য ওই মেডিসিনটা খাওয়াই। তো ওই ওষুধটা খাওয়াইলে, ফ্লো স্টার আর নিউএক্সেল খাওয়াইলে হচ্ছে কি, এই সমস্যা যদিও থাকে আরও 2-4টা মুরগির বাচ্চার আছে, যদি ওগুলো থাকে তাহলে ওগুলো ঠিক হয়ে যাবে। আর সেদিন এক আপুকে দেখছি যে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে এসে 12-13 দিন বয়স। এসে দেখেন একটা বাচ্চা, এটা এটা টিকবে না, এটা মারা যাবে। তো এখন আমি পাত্রগুলো বের করি। আছে 2-3টা বাচ্চা দেখা যায়, পুরো ফার্মে 2-3টা বাচ্চা দেখা যায়।
তো এই বাচ্চা এই জন্য খাওয়াই দিতেছি। আর অন্য বাচ্চাগুলো ভিতরে হালকা পাতলা হয়তো সমস্যা থাকতে পারে, যেন ওই সমস্যা বড় আকারে ধারণ না করে, এই জন্যই আসলে ওষুধটা খাওয়াইতেছি। তো বোর্ডিংয়ের পরে কি ওষুধ খাওয়াবেন? অবশ্যই খাওয়াবেন। ওষুধটা খাওয়াইলে আপনারই ভালো। আর যদি মনে করেন যে না খাওয়াবেন তাহলে আপনার ইচ্ছা, কিন্তু খাওয়াইলেই ভালো। আপনি যখন বাণিজ্যিক খামার করবেন তখন আপনি কোনোভাবেই মানে অবহেলা করা যাবে না, হেলাবেলা করা যাবে না। অবহেলা করবেন তো মনে করেন যে আপনার ক্ষতি আপনি করতেছেন, আপনার খামারের ক্ষতি আপনি করতেছেন। কোনোভাবেই এই অবহেলা করবেন না। ঠিক আছে, আমার পানির পাত্রগুলো বের করা শেষ। এখন হচ্ছে ওষুধগুলা ওজন করব মিটারে। ওজন করে তারপরে বাইরে পানি ভরা আছে বালতিতে, বাইরে ওষুধ নিয়ে মিক্স করে তারপরে ওষুধ দিয়ে দিব। তো আমি ওষুধগুলো ভরে আনে তারপরে আপনাদের আবার মানে পানিটা দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়া শেষ করলাম। খাবারও আছে, খাবার আর দিতে হবে না এই বেলায়। বাচ্চা চারপাশ দিয়ে একটা মানে ঘুরে ঘুরে দেখতে হবে কোনো বাচ্চা কোনো কিছু হয়েছে কি না, কারণ জায়গা বেশি। অনেক সময় হয় কি যে বাচ্চা মারা গেছে, টুস বাচ্চা পা দিয়ে টুস লাড়তে লাড়তে বাচ্চাগুলো নিচে ফেলাই দিছে, বাচ্চা তলে চলে গেছে। তো হচ্ছে খাবার পানি দিলাম আজকে। 4 দিনের ভ্যাকসিনের পর কী মেডিসিন খাওয়ালাম বা খাওয়াইতেছি এটা আপনাদের দেখাইলাম। এগুলো হচ্ছে সোনালী মুরগির বাচ্চা। তো বাচ্চাগুলা মাশাআল্লাহ সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।